ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশ প্রত্যাহারের দাবিতে চালকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ কর্মসূচি চলছেই। আগারগাঁও, মহাখালী, মিরপুর সহ বেশ কয়েকটি স্থানে সড়ক আটকে রেখে বিক্ষোভ করেন তারা। আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধরতেও রাজি নন ব্যাটারি চালিত রিকশা চালকরা। সোমবার সকালে রাজধানীর মিরপুর, মহাখালী সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ কর্মসূচির মধ্যেই ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে ব্যাটারি চালিত রিকশা চালকদের একটি প্রতিনিধি দল। এ সময় আন্দোলনকারীদের দাবি শোনেন ডিএমপি কমিশনার। এই যে ব্যাটারিগুলো খুলে নেওয়া তো মানে এটার তো সমাধান না, এটা তো একটা মানুষ একটা আপনার মোটামুটি একটা ফ্যামিলির একটি ধ্বংস করে দেওয়া। কোন রাস্তায় কোন গাড়ি চলবে, ওই গাড়ির রুট কি হবে, কোথায় যাবে ওই গাড়ি, এটা আসলে আদালত নির্ধারণের করার বিষয় নয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সিদ্ধান্ত দেবে চেম্বার আদালত। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 4টা পর্যন্ত ওয়েট করেন, চেম্বার আদালত থেকে কি রায় আসে, সেই রায়ের উপর ভিত্তি করে আপনাদেরকে রায় কি আসতেছে সেটা ছাড়া আপনাদের সাথে কথা বলার সুযোগ কারোরই নেই। রায় হওয়ার পরে আপনাদের এই সকল বিষয় সমাধানের জন্য লিয়াজো কমিটি করেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আবার ডাকব। আদালতের রায়ের পর প্রয়োজনে আবারও ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান তিনি। ব্যাটারি চালিত রিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধে কমিটি গঠনের পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, থানায় কোনো ওসি মামলা না নিলে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। আপনারা নিয়ে আসেন, আমি চাঁদাবাজি বন্ধ করতে চাই। গরিবের টাকা সারাদিন হকারি করে ভ্যানের উপরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।